বয়স 11, তবে 19 দেখিয়ে করা হয়েছে হত্যা চেষ্টা মামলার আসামি। এজন্য বাদীকে দেয়া হয়েছে 20,000 টাকা। একটি চক্র বাদীকে প্রভাবিত করে ইচ্ছে মতো মামলার আসামি করছে অনেককে। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা অনেক মামলার অবস্থায় এখন হযবরল। এতে প্রকৃত দোষীরা ছাড় পাওয়ার শঙ্কা বাড়ছে। মামলা বাণিজ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বর্তমানে সাদ মোল্লা আদনান পরে সপ্তম শ্রেণীতে, বয়স 12 বছর। সাদ এখন স্কুলে গিয়ে আগের মতো আনন্দ পায় না। তাকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে পড়তে হয়। সে নাকি উত্তরার 7 নম্বর সেক্টরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে ছাত্র জনতাকে হত্যার চেষ্টা করেছে। তবে এ ধরনের অভিযোগ কেন এলো? এর উৎপত্তি একটি মামলাকে কেন্দ্র করে। যখন আমি এই ধরনের ঘটনায় পড়ি, সময় আমার ফাইনাল পরীক্ষা চলছিল। আসলে যে পরীক্ষার যে প্রস্তুতি, এগুলো তো অনেক ব্যাঘাত আসছে। আমি তখন 6-এ পড়তাম। মামলার বাদী আসানুল্লাহ, যেখানে আসামি 2 শতাধিক, 173 নাম্বারে আছে সাদের নাম। সেখানে তার বাবার নাম ঠিক থাকলেও খটকা লাগে বয়সে। তার বয়স উল্লেখ করা হয়েছে 19, তবে জন্মসনদ বলছে সে সময় ক্লাস 6-এ পড়া সাদের বয়স 11, এখন 12 বছর। যে স্বপন করাইছে উনি হুমকি দিছে, বলছে আবার বাড়ি ঘরে আগুন ধরাই দিবে, এটাও বলছে। এই মামলা দিয়ে উনি চাঁদা চেয়েছে। টেলিফোনে মামলার বাদী আসানুল্লাহ বলেন, জিএস স্বপন তাকে 20,000 টাকা দিয়েছিল আসামিদের নাম যুক্ত করতে। শুধু সাদ নন, জুলাই মামলার আসামি করা নিয়ে সারা দেশেই গড়ে উঠেছে মামলাবাদ চক্র। সেজন্য অনেক মামলার আসামি করা হয়েছে অনেক বয়স্ক মানুষকে। অসুস্থ হয়ে দীর্ঘদিন ঘরে বন্দী এমন মানুষকেও করা হয়েছে আসামি। আমার যদি পুলিশ নিতে আয়ে তাইলে আমার খানিয়া ছাড়া আমার নিতে পারবো না। আমার নাম দিয়েছে নূর মোহাম্মদ, একটা জানি কি লগে ওরূপে আবে হায়াত, এরূপে একটা নাম দিছে। বয়স দিছে 45 না 55। আমার বয়স প্রকৃতপক্ষের বছর 75-এর মতো কাছাকাছি। আসামি করা হয়েছে বিএনপি নেতাদেরও। আমার বিরুদ্ধে একটা মার্ডার মামলা শুনছি আমি। আপনি কি আন্দোলনের সময় ছিলেন? না, আমি তো জানতেই পারি না। নারায়ণগঞ্জে জুলাই মামলায় জড়ানো হয়েছে 2 সাংবাদিককেও। 18 তারিখে রাতের বেলা সকাল আমি খবর পাই যে সিদ্দিকস্থানে একটা মামলা হয়েছে, 62 জনকে আসামি করে আমাকে সেখানে 44 নম্বর আসামি করা হয়েছে। এই ট্যাগটা লাগানোর মধ্য দিয়ে আসলে আমাদের সংবাদ মাধ্যমকে একবারে টুটি ধরার মতন, চেপে ধরার মতন একটা চেষ্টা করা হয়। এসব মামলার যারা বাদী তারা আসলে জানেনই না কাদের আসামি করা হয়েছে। এই আসামিগুলো এগুলারে আমি একটারও চিনি না, আর এদের নামও জানি না। অনেক ক্ষেত্রে আবার বাদীকে টাকা দিয়ে আসামির নাম বসাচ্ছে একটি চক্র। আমাকে আসলে প্রলোভন দেখানো হয়েছে যে আমাকে চাকরি দেবে, আমার সন্তানদেরকে বিনা পয়সা পড়াবে। পুলিশ বলছে জুলাই বিপ্লবে আহত নিহতরা যেন ন্যায় বিচার পায় সেজন্য গুরুত্ব দিচ্ছেন তারা। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায় সেজন্য রয়েছে নির্দেশনা। তদন্তের ক্ষেত্রে আমরা একটা জিনিসকে অবশ্যই গুরুত্ব দিতে চাই, যে যারা অপরাধী তারা আইনামলে যাবে, আর যারা নিরপরাধ তারা যাতে কোনো হয়রানি না হয়। আলী আহমেদ, 21 টেলিভিশন।